কার হৃদয়ে ভগবান আটকা পড়বেন? কে সেই ভাগ্যবান? ইচ্ছা করবার সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদয়ে আটকা পড়বেন, বাধা পড়বেন, যেতে পারবেন না। কে সেই ভাগ্যবান? কে ভগবানকে আটকে রাখতে পারে হৃদয়ে? যার হৃদয়টা ডাস্টবিন, তার হৃদয়ে ভগবান থাকবে। যার হৃদয়টা মন্দির হয়ে গিয়েছে, তার হৃদয়ে ভগবান আটকা পড়বেন। এই জন্য আপনি কি নিয়ে থাকতে চান বলুন তো দেখি? কি ভালো লাগে আপনার? যা ভালো লাগে সেই ভালো লাগার মধ্যে গুরুদেব আছে, রাম আছে, কৃষ্ণ আছে, সাধনা আছে। কি ভালো লাগে আপনার? আজকাল বিচিত্র ভালো লাগা মানুষের। সনাতন ধর্মের ছেলেরা এইটুকু এরকম দাঁড়িয়ে রাখে, এই নিচের টুকু, মানে থুতনির মধ্যে বড় দাড়ি। এই থুতনিতে বড় দাড়ি যারা রাখো, মুসলমান হবার জন্য চেষ্টা করো, মানে সুন্দর লাগে দেখতে, আহা, তার অধিকার নাই। ভগবানের সেবা করবার তার অধিকার নাই। থুতনিতে যারা লম্বা দাড়ি রাখো, গোপটাকে যারা ছোট ছোট করো, দাড়ি যাদের সমান না, তারা ভগবানের সেবা করবার জন্য তারা অধিকারী না। সাজো তোমরা কেবলমাত্র, তোমাদের সাধনা নাই। এইটুকু ত্যাগ করতে পারো না? সব কি জানো? সব হলো ওই পরিবেশ পরিস্থিতি আমাকে এমন ভাবে নোংরা বানিয়ে রেখেছে। ইস, আমার মুখটা অন্যরকম হয়ে যাবে না? আমি যদি ছুচালু দাড়ি না কাটি, যদি কেটে ফেলি, তাহলে আমাকে দেখতে খারাপ লাগবে। তুমি কার কাছে খারাপ হচ্ছ? কার কাছে ভালো হতে চাও? তুমি যদি গুরুদেবের কাছে ভালো হতে চাও, তুমি যদি ধর্মের কাছে ভালো হতে চাও, তাহলে অধর্ম তোমাকে নিন্দা করুক, নোংরা বলুক, স্বীকার করে নাও, মাথা পেতে নাও। যদি অধর্মের কাছে ভালো হতে চাও, তাহলে তোমার ওই সাজগোজ, নেশা, ভাঙ, অসভ্যতা, নোংরামি, এগুলো তো তোমার বন্ধু মেনে নেবে, তোমার অধর্ম মেনে নেবে। কিন্তু ধর্মের কাছে তুমি যদি ভালো হতে চাও, তাহলে তোমাকে পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে। গুরুদেবের কাছে ভালো হতে চাও, তাহলে তোমাকে হৃদয়টাকে নির্মল করতে হবে। এত কি তোমার? হ্যাঁ, তুমি জগতের কাছে সুন্দর হয়ে সাজতে চাও, আর জগদীশের কাছে মুখ দেখাতে পারছো না। তুমি দেখো দেখো মুখটা কেমন, দেখাতে পারছে না, বলে মুখ দেখলেই অধর্মের একটা ছোঁয়া লেগে আছে। এই জন্য সুন্দর হও, সনাতনী হও, স্বচ্ছ হও। যা খুশি তাই হয়ে নিজের ধর্মকে কলুষিত করো না। লুঙ্গি পড়াটাকে ছাড়ো, লুঙ্গি পড়াকে একদম ছেড়ে দাও। লুঙ্গিটা সনাতনী পোশাক না, ওকে পরিত্যাগ করো। আমাদের মন্দিরে সনাতনী কোনো অনুষ্ঠানে, আমাদের কোনো ধর্মীয় কোনো মহোৎসবে, উৎসবে আমরা কিন্তু কখনো কোনোদিন লুঙ্গি ব্যবহার করাটাকে আমরা কখনো সমর্থন করি নাই। এইসব বিষয়গুলোকে ভালো করে জেনে নাও। যা খুশি তাই করবে, যেমন খুশি তেমন ভাবে চলবে,
এটা চলবে না। গুরুদেবের ইচ্ছায় তোমার চলা। গুরুদেব আজ্ঞা করলেন, তুমি আজ্ঞা পালন করলে না, ঠেটামি করলে। গুরুদেব বললেন আরতি করো, তুমি কথা শুনলে না। তো তোমার দ্বারা কখনো কোনোদিন সাধনা হবে না, কোনোদিন ভজন হবে না। কেউ এত যোগ্যতা ভরে দেবে না তোমায় যে তুমি আজ্ঞা পালন না করে তুমি বড় হতে পারবে। এমন কোন অহংকার, এমন কোন শব্দ যে তোমাকে কষ্ট দিতে পারে গুরুদেবের আজ্ঞাকে পর্যন্ত উল্লঙ্ঘন করো? ভগবানের সেবা করতে হলে না, ভগবান সামনে আজ্ঞা দিয়েছেন, গুরুদেব সামনে আজ্ঞা দিয়েছেন। গুরুদেবের আজ্ঞা ভগবানের আজ্ঞার চাইতেও বড় বলিয়ান। সে যদি গুরুদেবের আজ্ঞাকে স্বীকার করে নেন, ভগবান বলবেন বাহ সাব্বাস বেটা, তুই ঠিক করেছিস। আমরা সেই সত্য সনাতন ধর্মের মানুষ। আমরা গুরু আজ্ঞাকে উল্লঙ্ঘন করি কথায় কথায়, সাধারণ মানুষের জ্ঞান করি, বিচার করতে পারি না। কত 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 জীবন শেষ হয়ে গেল ভজন করবার জন্য, ভক্তি করবার জন্য। এই জীবনটা আর ফেরত পাবো না। একটা মিনিট যদি জীবনে চলে যায় না, ওটা আর ফিরে আসবে না, কখনো আসবে না। কারোর ক্ষমতা না এই যে সময়টা চলে গেল তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবো। সময় বড় কঠিন। যে সময় চলে গেল সেই সময়ে কি কি গেল? আমি গুরুদেবের চরণে অবজ্ঞা করে নিলাম। গুরুদেব যদি কারোর জন্য অপেক্ষা করে, গুরুদেব অপেক্ষা করছে, তোমার অপরাধ হবে, এটা জেনে নিও। গুরুদেবের জন্য কেউ অপেক্ষা করছে, গুরুদেব এলেন না, তাও অপেক্ষা আছে। তবে তোমার জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে গেল, এটা জেনে রেখো তুমি। তো সেই জন্য এত সহজ কথা না, খুব কঠিন। হৃদয়টাকে নোংরা বানিয়ে ফেলেছি। কেন বলছি আমি হৃদয়টাকে ডাস্টবিন বানিয়েছি? অবজ্ঞার জন্য। যে সময়টা চলে গেল অপরাধে 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 অপরাধে, সেই সময়টাকে কি করে শুধরাবো বলতে পারো? মানুষ অনেক কিছুই শুধরাতে পারে, কিন্তু যে সময়টা চলে গেল অপরাধে অপরাধে, অনিয়মে, ভজনহীন হয়ে, ভক্তিহীন হয়ে, সেই সময়টাকে আমি কি করে শুধরাবো? সেই সময়টাকে আমি সামনে কি করে পাবো? কার ক্ষমতা আছে সেই সময়টাকে নিয়ে আস? এই জগতে কার সঙ্গে তোমার ক্রোধ হয়? কার সঙ্গে তুমি রাগ করো? সংসারে কারোর সঙ্গে তোমার খুব রাগারাগি হয় না? সংসারে কারোর সঙ্গে তুমি ঝগড়া করছো। এই সংসার ঝগড়া করতে পারে, তার সঙ্গে তুমি ঝগড়া বিবাদ করছো। কিন্তু আমার সংসারকে কেন্দ্র করে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে তুমি ভগবানের ভজনকে বাদ দিতে পারো না, গুরু আজ্ঞাকে উল্লঙ্ঘন করতে পারো না। এই জন্য হৃদয়টা নোংরা হয়ে গিয়েছে। ওই হৃদয়ে আর কিছু নাই, সব শেষ। সেই হৃদয়ে আমার ভগবান কি করে বসবেন? নিগম কল্পতরুর গলিতম ফলম
सुखमुखादमृत द्रव संयुतम् पिबत भागवतम् रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुकाः। সেই নিগম কল্পতরুর গলিত ফল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর এই ভাগবত মহাপুরাণ শ্রী সুখদেব মহারাজ আস্বাদন করাচ্ছেন, পরীক্ষিত মহারাজ আস্বাদন করছেন, নিখিল জনমানব আস্বাদন করছেন। সেই কথাই যারা আস্বাদন করছেন তারাই পরম্পরার এই কথামৃত, পরম্পরার এই মন্ত্র তারা আস্বাদন করে তারা পরমানন্দ প্রাপ্ত হচ্ছেন। তারা মুহুর্মুহু সেই রসের আস্বাদন করে তারা রসিক হয়ে গিয়েছেন। এই জন্য আমরা সবাই সেই রসের আস্বাদনের নিমিত্তে আমাদের মন দিতে হবে। আজ আমরা সবাই মহাপ্রভুর চরণী শরণাগত হতে হবে। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ। গৌরাঙ্গের হইব গৌরাঙ্গ বুঝিব, লইব গৌরাঙ্গ শরণ। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে জয় জয় শ্রী রাধেশ্যাম। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ। ও মনরে লইব গৌরাঙ্গ শরণ। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া, দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ। ও মনরে লইব গৌরাঙ্গ শরণ। ও মনরে লইব গৌরাঙ্গ শরণ। গৌরাঙ্গের হইব গৌরাঙ্গ বুঝিব, গৌরাঙ্গে থাকিব ঝাড়খণ্ডের পথে গৌরাঙ্গ তুমি যেতে, ঝাড়খণ্ডের পথে গৌরাঙ্গ তুমি যেতে কৃপা করিলে ব্যাঘ্র পশুরে মনরে লইব গৌরাঙ্গ শরণ। ও মনরে লইব গৌরাঙ্গ শরণ। গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরচরণ রাখিরিতে গৌরাঙ্গ দয়ানিধে মোশরিবে গৌর জাগরে। গৌরচরণ রাখিরিতে গৌরাঙ্গ দয়ানিধে মোশরিবে গৌর জাগরে। রাখিব নয়নে গৌরাঙ্গ পরাণে
রাখিব নয়নে গৌরাঙ্গ পরাণে দেখিব সর্বত্র গৌরাঙ্গে মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ গৌরাঙ্গ দেখিয়া গৌরাঙ্গে ডুবি গৌর ভক্ত সঙ্গে গৌর চরণ পদে মোর নাশানন্দে গৌর চরণ পদে মোর নাশানন্দে ছুটি বেড়াইব দিবারাত মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ রাধে রাধে ওর নাম লিখে স্তুতি কলি যুগে অবতারে নাম পেলে জগৎ হইল মাতরে গৌরাঙ্গ আমার পূজা গৌরাঙ্গ আমার ভজা গৌরাঙ্গ আমার পূজা গৌরাঙ্গ আমার ভজা গৌরাঙ্গ আমার মনের আশা মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ মনরে লইব গৌরাঙ্গ শরণ মনরে লইব গৌরাঙ্গ শরণ দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে আমার শ্রু গৌরাঙ্গে মন প্রেম তরঙ্গে গৌরাঙ্গ প্রাণেরই ভাষারে আমার আমার শ্রু গৌরাঙ্গে মন প্রেম তরঙ্গে পরাণ ভরিয়া তোর রাখি ধরিয়া পরাণ ভরিয়া তোর রাখি ধরিয়া গৌর মিলে কিছু না দেখিয়া লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ
শ্রী সুত গোস্বামীজি নৈমিষারণ্য ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা আস্বাদন করাচ্ছেন। আর সেখানে শৌনকাদি ঋষিগণ তারা আস্বাদন করছেন। ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবানের অদ্বৈত তত্ত্বকে 3 ভাগে ভাগ করলেন, ব্রহ্ম, আত্মা আর ভগবান। বদন্তি তত্ত্ববিদস্তত্যম याजज्ञानमद्वयम् ब्रह्मेति परमात्मीति भगवानीति शब्दते। ब्रह्म आत्मा भगवान। ब्रह्म হচ্ছেন ভগবানের অঙ্গজ্যোতি। যারা জ্ঞানীর উপাসক তারা ব্রহ্ম পর্যন্তই তাদের সাধ্য বিষয়। যারা যোগী তাদের সাধ্য বিষয় আত্মা। আত্মার পরে তারা আর যেতে পারেন না। আর যিনি ভক্ত তার সাধ্য বিষয় ভগবান। সর্বোপরি সবার উপরের তত্ত্ব। তবে জ্ঞান, কর্মযোগ, অন্যান্য সাধনাগুলো সব সাধনায় ভগবান তার কাছে যেতে হয়, আত্মার কাছে পৌঁছতে হয়। জ্ঞানী ব্রহ্মের কাছে গিয়ে পৌঁছায়, কর্মী তার সাধনায় সেখানে গিয়ে তাকে পৌঁছতে হয়। কিন্তু প্রেম ভক্তি এমন সাধনা, ভক্তের এমন সাধনা যে ভগবানকে পৌঁছতে হয় তার প্রেমিক ভক্তের কাছে। বলো না গো রাধে রাধে। ভগবান এখানে আসেন, আমরা ভগবানের কাছে যাই না। ভগবান ভক্তের কাছে আসেন, প্রেমিকের কাছে ভগবান ছুটে আসেন। ধ্রুবের কাছে ভগবান ছুটে এলেন অমন করে। তো সেই জন্য জ্ঞান ও কর্মী যোগধর্মী নহে কৃষ্ণবশ। কৃষ্ণবশ হেতু এক প্রেম ভক্তিরস। জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে কি দরকার? প্রেমের দরকার। তাহলে জ্ঞান, কোন জ্ঞানটি জ্ঞান গো? সবই তো জ্ঞান আমরা বুঝি। যে চোর চুরি করে তার কি জ্ঞান নাই? দুষ্ট লোকের কি জ্ঞান নাই? আমরা কখনো বলি শিশুটার কত জ্ঞান বুদ্ধি রে, বাপরে। জ্ঞান যেন সবার আছে, কিন্তু কি সেই জ্ঞান? বাসুদেব পরম পরম জ্ঞানম। বাসুদেবী হলেন পরম জ্ঞান। যে জ্ঞানী বাসুদেব, জ্ঞানী বাসুদেবময় হয়ে গিয়েছেন। ভগবানময় জ্ঞান তার। যত কথা সব ভগবান, যত জ্ঞান বিষয়ক বিষয় সব ভগবান। তবে তার শুধু জ্ঞান নেই, তার পরম জ্ঞান। মানে জ্ঞানের আগে একটা পরম শব্দ প্রয়োগ হবে, পরম জ্ঞান। বাসুদেব পরম তপঃ। বাসুদেবী পরম তপস্যা। ধর্ম যদি বলো, বাসুদেবকে নিয়ে ধর্ম। আর গতি যদি বলো, তবে তার চরণেই গতি। এরপর শ্রী ভগবানের কথা বর্ণনা করতে গিয়ে প্রশ্ন করলেন শৌনকাদি ঋষি সুত গোস্বামীকে, ভগবান শ্রীহরি কেন আবির্ভূত হলেন? ভগবানের অবতারগুলো আস্বাদন করান। ভগবান কৃষ্ণের মঙ্গলময়ী অবতারের কথা শোনান। ভগবান কৃষ্ণ কেনই দেবকীর গর্ভে এলেন, কারাগারে জন্ম নিলেন, আর কেনই তিনি নন্দালয়ে পৌঁছলেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা বেশি করে শুনব।
ব্রূহি যোগেশ্বরী কৃষ্ণী ব্রহ্মণ্যে ধর্ম বর্মণি স্বাং কষ্টা মধুনুপেতে ধর্ম কং শরণং গতঃ। শেষের প্রশ্নটা হলো, ভগবান কৃষ্ণ যদি ধর্মরক্ষক হন তাহলে কৃষ্ণ তো এখন নাই, কৃষ্ণ তো লীলা সম্বরণ করেছেন, তাহলে ধর্ম কোথায়? অনেকে কিন্তু এই কথাটা অন্যরকম ভাবে বলেন। অনেক সম্প্রদায় আছে, অনেক ভুল ভ্রান্তিতে ভরা কিছু মানুষের মগজ ধোলাই করবার জন্য ব্যস্ততায় অনেকেই আছে। কেউ বিশুদ্ধভাবে সত্য সনাতন ধর্মকে জানেন না, তার মাথাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি তাকে পোলিও চড়াতে পারি, এমনও পরিবেশ আছে আমাদের মধ্যেই। আপনাকেই বলে দিলেন, আচ্ছা আপনি বলুন তো, কৃষ্ণ তো এখন নাই, কৃষ্ণ তো লীলা সম্বরণ করেছেন, এটা তো কলিযুগ, তাহলে পুরাতন ভগবানকে নিয়ে আপনি কি করবেন? নূতন ভগবানকে দেখুন, নতুন ভগবানকে। কতজন এই প্রশ্ন আমাকে করেছেন, এটা বলে আজকাল অনেকে। কত বড় ভ্রান্তি, ভগবান নাকি পুরাতন হয়ে গিয়েছেন, কৃষ্ণ পুরাতন, নূতন ভগবানের জন্ম হয়। এই জন্য পুরাতন ভগবান তিনি লীলা সম্বরণ করেছেন, এখন আর নাই, এখন নূতন ভগবান। এই জন্য আপনি আমাদের কাছে আসুন, আমাদের মন্ত্র নিন, ধনী হবেন, এই ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ভয়ঙ্কর অপরাধী ব্যক্তির শব্দ মুখ থেকে বেরিয়েছে। সনাতন ধর্মের এনারা নিন্দনীয়, এরা কলঙ্ক। কখনো এই সমস্ত শব্দের ব্যবহার করে মানুষের মন মতি ভক্তিকে কৃষ্ণচরণ থেকে সরিয়ে দেওয়া যায় না। আরো তাকে বলতে হয় নবনবয়মান ভগবান, ভগবানের লীলা সম্বরণ করতে হয়, তার মধ্যে শিক্ষা আছে, সেই শিক্ষা নিতে হবে। ভগবানের লীলা একটা প্রকট লীলা, একটা অপ্রকট লীলা। প্রকট লীলায় ভগবানের সেই প্রকট লীলাগুলো দেখিয়েছেন, জন্ম, কৈশোর, শৈশব, প্রৌগণ্ড লীলা, তারপর লীলা সম্বরণ। ভগবানের সেই বিষয়গুলো দেখিয়ে সর্বজীবকে সুশিক্ষা দিয়েছেন, এটা হলো প্রকট লীলা। অপ্রকট লীলায় ভগবান সদা সর্বদা অবস্থান করেন, এখনো আছেন। প্রকট লীলায় ভগবান সব সময় সর্বক্ষণ অবস্থান করছেন, তিনি নাই এই কথা যারা বলেন তারা যেমন মূর্খ নিতান্তই। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সবসময় ভগবানের সেই অপ্রকট লীলায়, নিত্যলীলায় ভগবান অবস্থান করছেন। নিত্যলীলা কখনো কোনো সময় ফুরিয়ে যায় না, শেষ হয় না। নৈমিত্তিক লীলায় ভগবানকে ওই দেখলাম, সেই দিন ভগবান লীলা সম্বরণ করলেন, জরা নামক ব্যাধ তার পায়ে একটা তীর নিক্ষেপ করলেন, ভগবান চলে গেলেন স্বধামে। এসব লীলা ছিল। কিন্তু নিত্যলীলা নবনবয়মান, ভগবান কৃষ্ণ সদা সর্বদাই আছেন সাধকের কাছে, সাধকের অনুভূতিতে। এই জন্যই তো নামে ধামে ভগবৎ সেবায়, ভগবৎ কথায় সদা সর্বদা সেই ভগবানেরই স্বরূপ সত্যের আস্বাদন হয়। নামে ভগবান আছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই কৃষ্ণ সেই ভগবান, যেই ধাম সেই ভগবান। তো ধামই স্বরূপ শক্তি নিয়ে ভগবান অবস্থান করেন, নামই ভগবান অবস্থান করেন, ভগবান সদা সর্বদা আছেন। এই জন্য ভগবৎ শক্তিকে এমনভাবে কারুর কাছে অপরাধী হয়ে সেই মানুষটা নিজেই অধার্মিক বলে বিচার করা হয়। আমাদের এই সত্য সনাতন ধর্ম, যেখানে হিন্দুর শত্রু অন্য কোনো অহিন্দু, তার চাইতে হিন্দুরাই হিন্দুর শত্রু। নিজের শত্রু
অন্য কোনো অহিন্দু আমার শত্রু মোটেও না। অহিন্দুরা তখন শত্রু হবে যখন আমার হিন্দু মানুষগুলোই সেকুলার হয়ে গিয়ে আমার ভগবত ভক্তিকে, আমার ধর্মকে অবজ্ঞা করে, সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে ভক্তিকে, আমার নিষ্ঠাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমার ঘরের লোকই তারা, আমার ঘরের লোক। কিন্তু আমি অন্য কাউকে, অন্য সম্প্রদায়কে আমি এটা দেখি নাই। আমরা হিন্দুদের মধ্যে সেকুলার দেখেছি, কিন্তু যারা হিন্দু নয় তাদেরকে সেকুলার দেখলাম না। এটা যন্ত্রণার বিষয় না? আমি তো মনে করি ওদের কাছ থেকেও শিখে নাও। ভট্টাচার্য বাবু যেই দিন হিন্দুদের নিষিদ্ধ আহার বড় বড় ঠ্যাংগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল ভট্টাচার্য, সেই দিন পাশে সেলিম বাবু ছিল। কেন? তিনি মুসলমানদের যেটি নিষিদ্ধ সেটা কেন খেলো না? শুধু সেকুলার তুমি হলে লজ্জাও থাকা উচিত। আজ বড় যন্ত্রণা জানেন আজ আমরা। সেই জন্য নিজের ঘরের শত্রুকে দেখতে পেয়েছিলাম। আমরা বিভীষণকে শত্রু বলি, ঘরের শত্রু বিভীষণ। মোটেও তিনি শত্রু না, তিনিই পরম মিত্র ছিলেন। কিন্তু আজ বিভীষণের ঘরে রাবণ শত্রু এসে দাঁড়িয়েছে। রাবণের মতন শত্রু গো। আমি উল্টো কথা বলছি, কিন্তু কথা সোজা, একটু বাঁকা। বিভীষণ তো সাধু, তার ঘরে রাবণ এসেছে শত্রুতামি করতে। কেমন করে? সাধুর সাজসজ্জা নিয়ে এসেছে, সাধু সেজে এসেছে রাবণ। আমরা সেই রাবণের ঘরের কি করে সুরক্ষিত থাকবো আপনি বলুন? নিজেরাই নিজেদের শত্রু। শত্রু খুঁজতে আর বাইরে যেতে হয় না। এনাদের একটু লাজ লজ্জার তো শরম নাই। এই জন্য আমরা সনাতনীরা একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। নিজেরা একটু শক্তিশালী হতে হবে। নিজেদের ধর্মের যে কুসংস্কারগুলো আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সেগুলো যদি ঝেঁটিয়ে বিদায় না করা যায় তাহলে কিন্তু এ ধর্ম রক্ষা হবে না। এবারও করুণ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো ভগবানকে জিজ্ঞেস করা হলো, ভগবান তুমি যখন থাকবে না কিংবা লীলা সম্বরণ করবে তখন ধর্ম কোথায় থাকবে? উদ্ধব মহারাজ বললেন, ভগবান আপনি চলে যাবেন তাহলে ধর্ম কোথায় থাকবে? ভগবান বললেন, আমি ভাগবত সমুদ্রে অবস্থান করব। এই রস সমুদ্রে আমি থাকব, এই রসতত্ত্বে আমার আস্বাদন করবে। যারা ভাগবত আস্বাদন করবেন তারা আমাকেই আসলে লাভ করবেন। ভালো করে সবাই শুনে নিন। এরপর ভগবানের অবতার বর্ণনা করলেন, আর ভগবানের সমস্ত অবতারের কথা বললেন এইসব অবতার অংশ, সত্তাবেশ অবতার, ভাবাবেশ অবতার। তবে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, তিনি স্বয়ং ভগবান। এরপর ব্যাসদেব মহারাজ তিনি বড় অপ্রসন্ন হয়েছেন, বড় দুঃখী হয়েছেন। ভক্ত দুঃখী হন তার পেছনে কোনো
সাংসারিক বিষয়ে কিছু নয়। ভক্তির দুঃখ ভালো করে বুঝতে হবে। সাধারণ মানুষ দুঃখী হয় আর ভগবত ভক্ত দুঃখী হয়। সাধারণ মানুষ তুচ্ছ কোনো বিষয়কে পেল না সেই বলে দুঃখ পায়, আর ভগবত ভক্ত দুঃখ পায় কি কারণে জানো? ভগবত ভক্ত দুঃখ পায় ভগবানকে পেলাম না, ধর্ম হলো না, সেবা হলো না, নিতাই পাওয়া হলো না। প্রাণ ভরে নাম করতে পারলাম না, বড় পিছিয়ে রইলাম। নন্দ নন্দন হরি নবদ্বীপে অবতরী, জগত ভরিয়া প্রেম দিল। মুই সে অধময়তী, বৈষ্ণবে না হইল মতি, সে কারণেই করুণা না হইল। সেই নন্দনন্দন শ্রী গোবিন্দ নবদ্বীপ চন্দ্র হয়ে আবির্ভূত হলেন। মহাপ্রভু সবাইকে কৃপা করলেন। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, কাঁদলেন, বলে আমি পেলাম না গো। বলে কেন গো? বৈষ্ণবে না হইল মতি, সে কারণে না করুণা না হইল। বৈষ্ণব চরণে আমার মতি হলো না, ভক্তি হলো না, সেই কারণে আমি করুণা পেলাম না। আসলে কি উনি ভগবানকে পান নাই? ভগবানকে পেয়েছেন। আমার মতন অধম জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দুঃখকে প্রকাশ করছেন, যে ভগবত ভক্ত সদা সর্বদা দুঃখী থাকবে। ভিখারি যেমন সদা সর্বদা দুঃখী থাকে, তার মুখখানা দেখলেই কেউ করুণা করবে। ভিখারির আচরণ, ভিখারির স্বভাব, ভিখারির মতন দিন দশায় তুমি থাকবে, দেখলে যেন ভগবান করুণা করেন। না না, সাজসজ্জা নয়, অন্তরে বাহিরে দুটোই এই স্বভাব ভিখারির মতন। এই তোমার তো টাকা পয়সা সব আছে, বলে দূর, টাকা পয়সায় ভগবান পাওয়া যায়? যা নাই তার জন্য কাঁদছি, ওটা কেন ভিক্ষায় পাবো না? প্রেম যে নাই, প্রেম লাভের জন্য ভিখারি হও। শ্রদ্ধা হলো না, ধর্ম নাই, ভিখারির মতন বসে থাকো। ভিখারি তো টাকার জন্য বসে থাকে, আর তুমি প্রেমের জন্য বসে থাকো। প্রেম পাবো কবে? কেমনে পাইব পাইব ব্রজধাম, हम कब होंगे ब्रजवासी। এই কথাটা আমার খুব ভালো লাগছিল। প্রাতঃস্মরণীয় বিনোদ বাবার কাছে এসে একজন বলছেন, हम कब होंगे ब्रजवासी। बाबा कब होंगे ब्रजवासी? উনি ব্রজেই থাকেন, কিন্তু তবুও বলছেন কব হোঙ্গে ব্রজবাসী। কেঁদে লুটিয়ে পড়ছেন, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছেন। স্বভাব পরিলক্ষিত হোক, ভেতরে বাইরে দুটোতেই দীনতা, দৈন্য স্বভাব। ভিখারির স্বভাব ফুটিয়ে তোলো, ফুটিয়ে তোলো। কিছু নাই আমার, কিছু না। যার নাই তার তো বেদনা থাকা উচিত। টাকা নাই তার জন্য কত বেদনা, কিন্তু প্রেম যে নাই তার জন্য বেদনা নাই।
তার জন্য বেদনা নয়। ওই দেখো, অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুরো, তা কর চরণে দিনহীন বঞ্চিত। গোবিন্দ দাস রহুদুর, গোবিন্দ দাস রহুদুর। অবিরত সেই রতন ফল জগৎবাসীকে বিতরণ করলে গো, কেউ বাদ রইল না। গোবিন্দ দাস মাথা টুকরে টুকরে বলছে, আমি পেলাম না গো, আমি পেলাম না। আর এইদিকে তো আমি পাইনি, তাও বলি না আমি পাইনি। ওনারা পেয়েও পাই নাই বলে, আর আমি না পেয়েও কোনো সময় বলি না পেলাম না। এই তফাৎ সাধকের সঙ্গে আমার তফাৎ, আমি সাধারণ মানুষ। ভক্তের সঙ্গে আমার তফাৎ এটাই, ভক্তরা পেয়েও বলে পাই নাই, আর আমি পেলাম না, কিন্তু কখনো আক্ষেপ বিক্ষেপ নাই, কষ্ট নাই। ভক্তের দুঃখ কি নিয়ে? কোন ঝগড়াঝাটি অশান্তিকে কেন্দ্র করে তার দুঃখ? তার দুঃখ ঝগড়াঝাটি অশান্তিকে কেন্দ্র করে, সংসারের কোনো খুঁটি নাটি একে কেন্দ্র করে যদি কখনো কোনো সময় দুঃখ হয়, তার জন্য যদি ভক্ত দুঃখী হয়, তবে সেই ভক্ত রসাতলে গেল। ভক্ত দুঃখী হবে শুধু ভগবানকে নিয়ে, কবে পাবো, কবে বৃন্দাবনে যাব, মাধুকরী করে খাবো, বেড়াইব নগরে নগর। এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। সেই বৃন্দাবনের ধুলো কবে আমার সারা শরীরে মাখব। কবে এমন দিন আসবে? এই তো দুঃখ আমার। আমার দুঃখ কি টাকা পয়সাকে নিয়ে? আমার দুঃখ কোনো খুঁটিনাটি, কোনো ঝগড়াঝাটি অশান্তিকে নিয়ে? আজকাল মানুষ তো ওই নিয়েই অশান্তিতে ভোগ। আমার অশান্তি যে ধর্মকে নিয়ে গো। তাই ব্যাসদেবের দুঃখ কিসের? ধর্মকে নিয়ে। বিশুদ্ধ ধর্মের প্রচার আমি করতে পারলাম না। 17টি পুরাণ রচনা করেছি, মহাভারতের মতন বিখ্যাত গ্রন্থ রচনা করেছি। মহাভারতে ভীষ্ম পর্বে গীতা আছে, গীতার মতন গীতক্ত ধর্মের প্রচার করেছি। কিন্তু জানো, আমি মানুষের মঙ্গল করতে পারলাম না। কি করে মানুষের মঙ্গল করব গো? তাহলে গীতা কি মানুষের মঙ্গল করতে পারে না? ভাগবত মহাপুরাণ গীতার পরবর্তীতে গ্রন্থ রচনা। এই জন্য গীতা প্রপূর্তি বলা হয়। গীতার যেখানে শেষ মন্ত্র ভাগবতের প্রথম মন্ত্র, তার মধ্যে আবার 18,000 মন্ত্র আছে। তাই ভগবানের যে, ভগবানকে লাভ করবার যে বিষয়, সমস্তই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে। হরিশরণ কে এই ব্যাসদেব? দ্বাপরী সমনো প্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যয়ে জাতঃ পরাশরাদি যোগী বশব্যম কলয়া হরে। বর্তমান চতুর্যুগের যে তৃতীয় যুগ দ্বাপর, মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে এই ভগবানেরই কলা অবতার ব্যাসদেবের জন্ম হয়। ব্যাসদেব
বড় দুঃখী হয়েছেন, কি করে আমি মানুষের মঙ্গল করব, কি করলে মানুষের মঙ্গল হবে গো। তখন ব্যাসদেব সরস্বতী নদীর তটে একটা বৃক্ষতলে বসে হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব বলে কাঁদছেন। গুরুদেব দয়া করো, তুমি ছাড়া কে দয়া করিবে, কে আমায় পথ দেখাবে? হে পথদ্রষ্টা, আমি যে আজ সমস্যায় পড়েছি, কে পথ দেখাবে গুরুদেব? এইবার